আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব স্কুল সার্ভিসের যে আসন্ন পরীক্ষা, তার জন্য যে প্রস্তুতি আমরা সবাই নিয়ে চলেছি, সেই ক্ষেত্রে বাংলা বিষয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সহযোগিতার জন্যে আমি আজ থেকে ধারাবাহিকভাবে ভিডিও শুরু করেছি। আজকের প্রথম যে ভিডিওটি আমি করছি সেটি সাহিত্য ইতিহাসের অন্যতম সেরা এবং গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ, তার কবি পরিচিতি থেকে। কবি পরিচিতি থেকে 10টি প্রশ্ন আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যার প্রথম প্রশ্নটি হলো, কাদেরকে সিদ্ধাচার্য বলা হয়? হীনযান ও মহাযানকে, বজ্রযান ও সহজযানকে, মহাযান ও সহজযানকে এবং মহাযান ও বজ্রযানকে। সঠিক উত্তর হবে দ্বিতীয় অপশান, অর্থাৎ বজ্রযান ও সহজযানকে। দ্বিতীয় প্রশ্ন, সিদ্ধাচার্যরা কোথাকার অধিবাসী ছিলেন? প্রথম বিকল্প বিহারের, দ্বিতীয় বিকল্প ওড়িশা, 3 নম্বর বিকল্প বঙ্গাল এবং চতুর্থ উপরের কোনোটাই নয়। উত্তর হবে উপরের কোনোটাই নয়। আসলে ব্যাপারটা হলো, বিহারের থেকে তো সিদ্ধাচার্যরা ছিলেনই, ওড়িশা থেকেও ছিল, বঙ্গাল থেকে ছিল, তাছাড়াও বিভিন্ন স্থান থেকে এই সিদ্ধাচার্যদের কথা আমরা পেয়ে থাকি। তাই উত্তর শুধুমাত্র বিহার নয়, শুধুমাত্র ওড়িশা নয়, বঙ্গাল নয়। এই কারণেই চতুর্থ অপশানটি উত্তর হিসেবে এসেছে। সিদ্ধাচার্যদের কথা আসলেই উঠে পড়ে 84 সিদ্ধার কথা। 84 সিদ্ধা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হতে পারে, সেই কারণে আমি 84 জন সিদ্ধাচার্যের নাম এই মুহূর্তে স্ক্রিনে আমি দেখাচ্ছি। আপনারা নিজের নিজের প্রয়োজন মতো এই 84 জন সিদ্ধাচার্যের নাম আপনারা পরীক্ষার কাজে ব্যবহার করতে পারেন। আসছি আমরা তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, পণ্ডিত রাহুল সংস্কৃতায়নের 84 সিদ্ধা সম্পর্কে দীর্ঘ আলোচনা কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? প্রথম বিকল্প বর্ণ রত্নাকরে, দ্বিতীয় বিকল্প কৌল জ্ঞান নির্ণয়ে, 3 নম্বর বিকল্প পুরাতাত্ত্বিক নিবন্ধাবলিতে এবং চতুর্থ উপরের কোনোটিই নয়। উত্তর হবে তৃতীয় অপশান, পুরাতাত্ত্বিক নিবন্ধাবলিতে। প্রসঙ্গত বলে রাখি, এই 84 সিদ্ধা সম্পর্কে পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন প্রথমে গঙ্গা নামক মাসিক পত্রে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলেন এবং পরবর্তীকালে তা এই পুরাতাত্ত্বিক নিবন্ধাবলী গ্রন্থে লিপিবদ্ধ হয়েছিল। চতুর্থ যে প্রশ্ন, সেখানে চর্যাপদের যে 3টি পদ পাওয়া যায়নি সম্পূর্ণরূপে, অর্থাৎ 24, 25 এবং 48 নম্বর পদ, এই পদ 3টির লেখক ছিলেন কারা? আমরা জানি পরবর্তীকালে এই 3টি পদের লেখকের নাম জানা গিয়েছিল। তো তাদের নামগুলো হলো কান্নপা, তান্তিপা বা কুক্কুরিপা, অথবা কান্নপা, কুক্কুরিপা বা সবরপা, অথবা কান্নপা, শান্তিপা বা সবরপা, এবং চতুর্থ অপশান কান্নপা, লুইপা এবং চাটিলপা। সঠিক উত্তরটি হলো কান্নপা, তান্তিপা এবং কুক্কুরিপা। আসছি আমরা পঞ্চম প্রশ্নে। পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন কাকে আদি সিদ্ধাচার্য বলেছেন? লুইপা, কান্নপা, সবরপা এবং সরহপা। সঠিক উত্তর হবে সরহপা। না, অবশ্যই লুইপা নয়। আমাদের কাছে সবার কাছে প্রচলিত লুইপাই আদি সিদ্ধাচার্য ছিলেন, অন্ততপক্ষে চর্যাপদের আবিষ্কর্তা সেই কথাই বলেন। কিন্তু পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন সেটা স্বীকার করতেন না। তার মতে সরহপাই হচ্ছে আদি সিদ্ধাচার্য। আমি পরপর বেশ কয়েকটি পণ্ডিত রাহুল সংস্কৃতায়নের বিষয় থেকে প্রশ্ন রেখেছি। আমার মনে হয়েছে এবারের প্রশ্নে রাহুল সংস্কৃতায়নের যে গবেষণা, তার উপরে একটা প্রশ্ন থাকতে পারে। আমি সেই জন্য বেশ কয়েকটি প্রশ্ন রাহুল সংস্কৃতায়নের উপরে করেছি। পরবর্তী প্রশ্ন, লুইপাদের লেখা গ্রন্থের নাম কি? প্রথম গ্রন্থ অভিসময় বিভঙ্গ, দ্বিতীয় গ্রন্থ শ্রী ভগবদ ভিসময়, তৃতীয় বিকল্প তত্ত্বস্বভাব, দোহাকোষ ও গীতিকা দৃষ্টিনাম, চতুর্থ বিকল্প উপরের সবকটি। উত্তর ঠিক ধরেছেন, উপরের সবকটি। আসলে লুইপাদের এই 3টি গ্রন্থ আছে।
আমরা আসছি 7 নম্বর প্রশ্নে। চর্যাপদে কান্নপদের সবচেয়ে বেশি সংখ্যক পদ গৃহীত হয়েছে, সংখ্যাটি কত? 10, 11, 12 এবং 13। সঠিক উত্তর হবে 13। আসি 8 নম্বর প্রশ্নে। পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন প্রাপ্ত সংবাদ অনুযায়ী লুইপাদের পেশা কি ছিল? কেরানি বা করণিক, জেলে, তাঁতি এবং পৌরোহিত্য। লুইপাদের পেশা ছিল কেরানিগিরি। আচ্ছা, আসছি আমরা 9ম প্রশ্নে। ভুসুকুপাদের পুরো নাম কি? রাই ভুসুকু, রাউত ভুসুকু, রায় ভুসুকু এবং উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে রাউত ভুসুকু। এই প্রসঙ্গে বিতর্ক যথেষ্ট আছে, কিন্তু আমরা যে গবেষককে সবথেকে বেশি করে মেনে চলি, অসিত বন্দ্যোপাধ্যায়, মাননীয় অসিত বন্দ্যোপাধ্যায়ের গবেষণা বা মত অনুপাতে রাউত ভুসুকু হচ্ছে ভুসুকুপাদের পুরো নাম। আমরা আজকের 10ম তথা শেষ প্রশ্নে আসছি। ভুসুকুপাদের লেখা গ্রন্থ হল প্রথমত শিক্ষা সমুচ্চয়, দ্বিতীয়ত বোধি চর্যাবতার এবং 3 নম্বর প্রশ্ন ক ও খ অর্থাৎ শিক্ষা সমুচ্চয় এবং বোধি চর্যাবতার, তাই উপরের সবকটি বলা হয়েছে। এবং চতুর্থ উপরের কোনোটিই নয়, অর্থাৎ 1, 2, 3 কোনো বিকল্প নয়। উত্তর হবে গয়ের দাগ, অর্থাৎ উপরের সবকটি। ভুসুকুপাদের 2টি গ্রন্থ, শিক্ষা সমুচ্চয় এবং বোধি চর্যাবতার। এই 10টি প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রাখলাম। এমনিভাবে প্রত্যেক দিন সকাল 7টায় একটি করে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে অনুরোধ করছি। কেন, এখানে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কিছু প্রশ্ন। আগামীকাল আপনারা দেখতে পাবেন বাংলা ব্যাকরণ থেকে ধ্বনিতত্ত্বের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। আজকে এই কথা বলে এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।